আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো এই তো সকালের নাস্তার থেকে শুরু করে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো অনেকদিন ভিডিও শেয়ার করা হয় না। আসলে আমি তেমন সময় পাই না। যাই হোক এই তো সকালবেলা নাস্তা শেষ করে দুপুরের রান্নার আয়োজন করতেছিলাম। আসলে আজকে অনেক বৃষ্টি ছিল, তার জন্য ভাবলাম যে একটু মাংস প্লাস খিচুড়ি রান্না করব। যেহেতু বৃষ্টির দিন একটু পাতলা খিচুড়ি অবশ্যই ভালো লাগবে খেতে, তো তার সাথে ছিল খাসির মাংস। তো যদিও আমি রান্নাটা পুরো একদম এ টু জেড সব দেখাই নাই, তারপরে একটু একটু ক্লিপ দেখাচ্ছি। এখানে খাসির মাংস রান্না করতেছিলাম। আমার হাতের রান্না তেমন ভালো না হলেও মোটামুটি চলে। এই তো আমরা মানুষ খুব অল্প, তার জন্য রান্নাও অল্পই করি। যেহেতু অল্প মানুষ বেশি রান্না করে কোনো লাভ নেই। তো এখানে খাসির মাংস কষানো হয়ে গেল। কষানোর পরে অপর সাইডে আমি খিচুড়ি রান্না করতেছিলাম। তবে তার মাঝখানে একটা ঘটনা ঘটলো, সেটা হলো এই যে মাছ। এই মাঝখানে যখন মাছ নিয়ে এসে হাজির হয়েছে তখন কেমন লাগে বলেন তো আপনারাই। আমি রান্না করব না মাছ কাটবো, যাই হোক রান্নাও করতেছিলাম প্লাস মাছও কাটতেছিলাম। তবে এই মাছগুলো কিন্তু খুব ভালো, খেতে কিন্তু খুব সুস্বাদু, আমার খুবই ভালো লাগে। তো এখানে আমার রান্না হয়ে গেছে। এখানে এই তো খাসির মাংস রান্না শেষ। যেহেতু খিচুড়ির সাথে খাবো একটু ঝোল রাখলাম। তারপরে এখানে যে খিচুড়িটা কেমন হয়েছে, খেতে খুব মজা হয়েছিল, হ্যাঁ অবশ্যই। তারপরে রান্না বাড়া শেষ করে দুপুরের খাবার খেয়ে আমি চলে গেলাম ছাদে। কারণ ছাদের মধ্যে কি ছিল, সবজি গাছ ছিল অনেক। আমি রেগুলার ছাদে উঠতে না পারলেও মাঝে মাঝে উঠি, কারণ এখানে অনেক সবজি গাছ আছে, এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এখানে কি বলেন তো, এটাকে কোন এলাকার ভাষায় বা কোন জেলার ভাষায় কি বলা হয়? আমাদের ভাষায় এটাকে আমরা কইটা বলি, মানে আমাদের জেলায় কোন জেলাটাকে কিভাবে বলা হয়, কি নামে ডাকা হয় আমি জানি না। তবে অনেকে এটাকে চিচিঙ্গাও বলে। তো আমরা আঞ্চলিক ভাষায় এটাকে কইরা বলি। যাই হোক, এক একজনের আঞ্চলিক ভাষা এক এক রকম। তো দেখেন ছাদে কিন্তু অনেকগুলা কইরা ধরছে। এগুলা বড় করে মানে পাকাবে, তার জন্য এগুলা রাখা হয়েছে, এগুলাকে রান্না করে নেই, পাকানোর পরে এগুলাকে খাওয়া হয়। তো এখানে যে দেখছেন কইটা আছে, মুলান্দি আছে, লাউ আছে। তারপরে আবার চলে গেছি আমরা একটু আমাদের প্রজেক্ট পার, সেখানে আবার অনেক সবজি গাছ আছে, অনেক, মানে আমার আম্মু লাগাইছে সবজি গাছগুলো। আমার আম্মা বয়স্ক মানুষ, একলাই এগুলা দেখাশোনা করে। তো তেমন একটা পসিবল হয় না একদম সুন্দরভাবে টেক কেয়ার করার, তারপরেও চেষ্টা করে। গ্রামের মানুষ তো, গ্রামের মানুষরা এগুলা করতে অনেক পছন্দ করে। এই যে দেখেন এগুলা কি, সিম গাছ, মুলান্দি গাছ, তারপরে এটা টক পাতা গাছ একটা, এটাকে কি বলে, চুই ফল, হ্যাঁ। তারপর লাউ গাছ আছে দেখছেন। যদিও অনেক রৌদ্র থাকার কারণে আমি ক্যামেরা ভালো করে ধরতে পারতেছিলাম না, তারপরেও একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে, দেখানোর জন্যই ভিডিও নেওয়া। তবে আমার এই পরিবেশ অনেক ভালো লাগে। আমি বাসায় যখনই যাই তখনই আমি ঘুরে ঘুরে দেখি, আমার অনেক ভালো লাগে এগুলো দেখলে। মানে মনটা অনেক স্থির হয়ে শান্ত হয়ে যায়, অনেক ভালো লাগে এগুলো দেখলে আমার। আমি যখনই যাই তখনই গিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখি। এই যে দেখেন পাশে কিন্তু কলা গাছ আছে, কলার বাগান এটা, মানে প্রজেক্টের সাইডে অনেকগুলো লাগানো হয়েছে। তো দেখেন এক পাশে না, এটা কিন্তু তিন চার পাশে ছিল। তো অনেক গাছ, তো আমি সবগুলো নিতে না পারলেও একটু একটু করে নিচ্ছিলাম। যতটুকু হাঁটতেছিলাম ততটুকু পর্যন্ত। তো ভালোই লাগছে, মানে এটাও আমার খুব একটা এনজয় করি আমি এই বিষয়গুলা, যে আমি দেখতে আসছি বা এগুলা সবজি গাছ দেখতেও খুব ভালো লাগে। তো এই যে দেখেন অনেক তরকারি আছে এখানে। এই যে দেখছেন মুলান্দি আছে। সিম গাছে এখনও সিমের ফুল হয় নাই, কারণ এখনও টাইম হয় নাই। শীতের সময় মেবি এই তো নভেম্বর ডিসেম্বর এরকম টাইমে এগুলোতে সিম ধরবে, ফুল হবে। তো এখানে দেখেন কলা গাছগুলা, অনেক কলার ছড়িয়ে আসছে দেখছেন, অনেকগুলো কলা গাছ আছে। রাস্তার পাশে তো চুরি হয়ে যায় অনেক, মানুষ নিয়ে যায় চুরি করে। আসলে বাসা থেকে এই প্রজেক্ট পার্টটা অনেক দূরে, যার কারণে এগুলো এত পাহারা দিয়ে রাখা যায় না। দেখেন দুইটা নৌকাও আছে, খুব সুন্দর লাগতেছে না? নৌকা চড়েন কে কে? আমি কিন্তু গ্রামের বাসায় গেলেই নৌকা চড়ি, আমার খুব ভালো লাগে নৌকা চড়তে। দেখেন এখানে কলা,
ছড়ি সহ আস্ত কলা গাছে ঝুলে আছে, কি সুন্দর। এই কলাগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে, বাট এগুলা থাকবে কিনা জানি না। তাও একটু ভিডিও নিয়ে রাখলাম, দেখলে সুন্দর লাগতেছিল তো অনেক। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন অবশ্যই। আর এখানে আরেকটা জিনিস আছে দেখেন, এটাকে কি বলে? ধনিয়া পাতা। অনেক হয়েছে অনেক, মাশাল্লাহ মাশাল্লাহ। এই ধনিয়া পাতা দিয়ে ভর্তা খেলে খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দ। মানে এই ধনিয়া পাতা দিয়ে যে কোনো ভর্তার মধ্যে দিলে আমার খুব ভালো লাগে। তো ওই তো ঘোরাঘুরি শেষ করে তারপরে বিকেলে একটু নুডলস রান্না করলাম। তো আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে, লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর এই যে দেখেন আমার নুডলস রান্না কমপ্লিট অলমোস্ট, আর আর কোনো কিছু নাই এখানে। আল্লাহ হাফেজ।